নমস্কার। আজকের আলোচনা শিবলিঙ্গ। শিবলিঙ্গ নিয়ে আলোচনা গত দিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনো কিছু প্রসঙ্গ আনা দরকার। তাহলে শিবলিঙ্গ বিষয়টি আরও পরিষ্কার হবে। শিবলিঙ্গের চিন্তা ভাবনা বা জ্ঞান বা এই যে বিজ্ঞান, তা মুনি ঋষিদেরই আবিষ্কার। মুনি ঋষিগণ তাদের জ্যোতির বিমল আলোকে বা আনন্দে তারা এই প্রতীক বা এই মহাবিজ্ঞান আবিষ্কার করেছিলেন। এবং তাদের উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য ছিল, যাতে সমস্ত মানুষ, সমস্ত তীর্থযাত্রী স্বচক্ষে এই রূপ দর্শন করে আত্মজ্ঞান লাভ করতে পারে বা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে। সেই উদ্দেশ্যে তারা ধামে ধামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তবে এখানে একটি সুন্দর বিষয় সামনে উঠে আসে যে এই যে প্রত্যেক ধামে ধামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন কেন? আর একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, যে ধামে শিবলিঙ্গ নেই সেই ধামকে ধামই বলা হয় না। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যেক ধাম তো একই ভাব বা পথের অধীন নয়, বা একই মত বা পথের ভাব নিয়ে থাকে না। কোথাও বা বৈষ্ণবীয় ভাব, কোথাও বা শাক্ত ভাব, কোথাও বা শৈব ভাব, কোথাও বা অদ্বৈতবাদীর ভাব, কোথাও বা দ্বৈতবাদীর ভাব, কোথাও বা বিশিষ্ট অদ্বৈতবাদীর ভাব। এত নানান ভাবের বা এমন নানান পথের পথিক বিভিন্ন ধামে ধামে পরিদর্শন করে একই শিবলিঙ্গ নামক এই যে সুন্দর একটি বিজ্ঞানসম্মত চিহ্ন বা প্রতীক দর্শন করে, এবং সবার ক্ষেত্রে একই ধরনের বা সবার ক্ষেত্রেই প্রযোজ্য উপযোগী এই যে চিহ্ন, এই যে প্রতীক, কি করে সম্ভব? বা সবার ক্ষেত্রেই ভালো লাগছে, সবাই তার থেকে আত্মজ্ঞান লাভের প্রেরণা পাচ্ছে বা আত্মজ্ঞান লাভের প্রয়াস পাচ্ছে। অথচ বিভিন্ন ভাবের, বিভিন্ন মত ও পথের ব্যক্তিগণ এই ধামে ধামে পরিদর্শন করেন। এটি একটি সুন্দর প্রশ্ন। এটার পিছনে খুব সুন্দর একটি বিষয় রয়েছে। প্রথমত, এর আগে আমরা আলোচনা করেছি, যোনি হলো স্থূল, জড় ভাব সমন্বিত যে এলাকা বা জড় প্রভাবিত যে এলাকা অবস্থা, তাই হলো যোনি। জুও ধাতুর নি প্রত্যয় করে এই যোনি শব্দটা আসে, যার সঙ্গে যুক্ত হলে বা যে কিনা বন্ধন সৃষ্টি করে, বন্ধনের কারণ হয়, তাই যোনি। জীব যেহেতু সর্বদা স্থূল অবস্থার মধ্যে বিচরণ করে, স্থূল ভাবের মধ্যে সর্বদা থাকে, তাই সে যোনিতে যুক্ত হয়ে আছে। আর এই যোনি থেকে বেরিয়ে তার পরবর্তী পদক্ষেপ বা তারও পরবর্তী পদক্ষেপ নিতে নিতে সে সেই পরম সত্যের দিকে এগিয়ে যায়। অর্থাৎ স্থূল থেকে যখনই সে বেরিয়ে আসছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, তখনই সে সূক্ষ্মে প্রবেশ করছে। এর আগেই বলা হয়েছে, প্রতিটি
লোক বা ব্যক্তির মধ্যে তিনটে দেহ আছে: স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। তাই স্থূল দেহ থেকে, স্থূল শরীর থেকে সে যখন, বা কোনো ব্যক্তি বা পথিক যখন তার মহৎ, তার অপূর্ব সুন্দর পদক্ষেপ বা জীবনযাত্রা এগিয়ে চলছে, তখন সে সূক্ষ্মে আসে, স্থূল থেকে সূক্ষ্মে। সূক্ষ্ম দেহ 18টি তত্ত্ব নিয়ে তৈরি। পঞ্চভূত নয়, পঞ্চভূতের সমন্বিত যে এলাকা তাই হলো স্থূল। আর পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, এগুলো হলো 12টা, অর্থাৎ 17টা, আর অহংকার। এই যে 18টি তত্ত্ব, অনেক সময় 17 তত্ত্ব সমন্বিত বলা হয়, কেননা যখন সূক্ষ্মে প্রবেশ করানো যায়, অর্থাৎ যখন দেহ ত্যাগ হয়, তখন 17টি তত্ত্ব ক্রিয়মান থাকে, অহংকার নামক তত্ত্বটি নিষ্ক্রিয় থাকে। তাই অনেক সময় 17 তত্ত্ব সমন্বিত বলা হয় এই সূক্ষ্ম দেহকে। আবার কখনো কখনো বলা হচ্ছে 18টি তত্ত্ব, অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ 15টি, মন, বুদ্ধি, অহংকার। এই 18 তত্ত্ব সমন্বিত যে সূক্ষ্ম দেহ, এই স্থূল দেহ পরবর্তী অবস্থা। তাহলে দেখা যাচ্ছে এই স্থূল থেকে সূক্ষ্মে, সূক্ষ্ম থেকে অধিকতর সূক্ষ্মে থেকে চরম সূক্ষ্মে যখন, অর্থাৎ চরম সূক্ষ্ম ব্রহ্মে পৌঁছানো যায়, তখন দেখা যায় এগুলো, এই যে প্রতিটি ধাপই সে এগিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো তার জীবনের সোপান, আধ্যাত্ম জীবনের সোপান। তাই প্রতিটা মত পথের মধ্যেই এই স্থূল, অর্থাৎ শুরুতে সেই স্থূল সমন্বিত, স্থূল বেষ্টিত অবস্থায় থাকে, সেখান থেকে সাধন, ভজন, নাম, জপ, গ্রামে থাকা, সব কিছু মিলিয়ে আধ্যাত্ম চর্চা সবার মধ্যে থেকে সে ধীরে ধীরে সূক্ষ্মে প্রবেশ করে। অর্থাৎ তার যাত্রা, অর্থাৎ প্রতিটা ব্যক্তির, অর্থাৎ সে হতে পারে বৈষ্ণব মতের, হতে পারে অদ্বৈত মতের, হতে পারে বিশিষ্ট অদ্বৈত মতের, হতে পারে দ্বৈত মতের, হতে পারে শাক্ত, শৈব, সমস্ত ভাবে, যে কোনো ভাবের, যে কোনো পথের। কিন্তু প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থূল থেকে সূক্ষ্মে আসতে হচ্ছে। তার সাধন ভজন করতে করতে সে অনুভব করে, সে বুঝতে পারে যে ধীরে ধীরে সেই ব্যক্তির মধ্যে সূক্ষ্ম ভাবের, সূক্ষ্ম অবস্থা বৃদ্ধি পাচ্ছে, এবং সূক্ষ্ম অবস্থাকেও একসময় সে অতিক্রম করে বেরিয়ে যায়। কেন তিনি, অর্থাৎ স্বয়ং সত্য, স্বয়ং পরম সত্য, স্থূল সূক্ষ্মেরও অনেক ঊর্ধ্বের অতীব সূক্ষ্ম অবস্থা, অতীব সূক্ষ্ম। তাই ধামে ধামে বিভিন্ন ভাবের, বিভিন্ন পথের ব্যক্তিগণ যাওয়া সত্ত্বেও, সাধক সাধিকাগণ যাওয়া সত্ত্বেও, তারা এই একই চিহ্ন, যোনি উপহিত লিঙ্গ, এই চিহ্ন থেকে তারা যে যার আত্ম অবস্থার, অর্থাৎ যে যার আত্মজ্ঞান লাভের প্রয়াস পায়, প্রেরণা পায়, বা জ্ঞান লাভ করে কেউ কেউ। এইভাবে মুনি ঋষিগণ তারা নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে তারা দেখলেন যে প্রতিটা ব্যক্তিকে যদি আত্মজ্ঞান লাভের প্রেরণা দিতে হয়, প্রয়াস দিতে হয়, কিংবা এই যে ধামে ধামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে রাখলেন যাতে প্রত্যেকে তার নিজের নিজের আত্মজ্ঞান লাভের প্রয়াস পায়, আত্মজ্ঞান লাভ করতে পারে। কেননা
মোহগ্রস্ত জীবের ক্ষেত্রে এই শিবলিঙ্গ হলো আত্মপ্রতীক। এই অবস্থা থেকে সে যখন ধীরে ধীরে এগোতে থাকে, তখন তার লক্ষ্য আরও ঊর্ধ্বে যায়, অর্থাৎ স্থূল সূক্ষ্ম কারণ হয়ে মহাকারণে পৌঁছায়, সমস্ত কারণেরও কারণে পৌঁছায়। তাই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে সূক্ষ্ম এবং স্থূলের যে সুন্দর সমন্বয়, অর্থাৎ যোনি এবং লিঙ্গের যে সুন্দর সমন্বয়, তা জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রেই আত্মজ্ঞানের প্রতীক। এবং সবাই তার তার মতো করে এই যোনি উপহিত লিঙ্গকে অনুভব করতে পারে, বুঝতে পারে। তাই প্রতিটি ধাপে ধামে ধামে মুনি ঋষিগণ এই যে শিবলিঙ্গের চিহ্নটি, যোনি উপহিত লিঙ্গের এই সুন্দর বিজ্ঞানসম্মত প্রতীকটি প্রতিষ্ঠা করেছিলেন। আজকের আলোচনা এখানেই শেষ। সকলে আনন্দ থেকো, ক্রমে থেকো। নমস্কার।